শোনো মেজো বউ, এসব যুক্তি তুমি যতই দেখাও না কেন, সমুর সঙ্গে দেবীনার সম্পর্কটা মেনে নিতে বাধ্য হয়েছে শুধু ওই ধিঙ্গি মেয়েটাকে তাড়ানোর জন্য। এর থেকে বেশি কিচ্ছু না, বুঝেছ? একবার বরফিকে তাড়ানো হয়ে গেলে তখন কিন্তু আমি এসব কিচ্ছু মানব না। দেবীনাকে তাড়া দাও মেজো বৌমা, ও যেন বরফিকে তাড়াতাড়ি এই বাড়ি থেকে বিদায় করে। হ্যাঁ মা, আমি দেবীনার সঙ্গে কথা বলছি। তারপর আমাদের কাজ মিটে গেলে আমরা দেবীনাকে বাড়িতে থাকতে দেব না। আমি চাই না দেবীনা থাকা নিয়ে এই বাড়িতে পাড়া প্রতিবেশীরা গুজি গুজি খুশু খুশু করে। এসব শুরু হওয়ার আগে আমি দেবীনাকে এই বাড়ি থেকে সরাতে চাই। মনে রেখো, আমাদের বাড়িটা কিন্তু শিক্ষিত পরিবার, মধ্যবিত্ত বাড়ি। সংসারের রাত বড় সাংঘাতিক জিনিস, বুঝলে? একটু আলগা দিলেই তাসের ঘরের মধ্যে একদম ঝুরঝুর করে পড়ে যাবে। এদের ভেতরে যতই গুণ ধরুক, বাইরে থেকে কাউকে বুঝতে দেয়া যাবে না, প্রকাশ করতে দেয়া যাবে না। হ্যাঁ মা, আমি কথা বলে নিচ্ছি, সব আছে আমার মাথায়। দেবীনার কাজ শেষ হলেই ওকে কিন্তু বাড়ি থেকে বিদায় করতে হবে, বুঝেছো? তারপর আমার সংসার যেমনটি ছিল তেমনটি করে দিই, বুঝেছো? দূর, একদিকে এই দেবী না, আরেকদিকে বড় বৌদির থ্রেট। তোমরা একবার ভেবে দেখেছো, বড় বৌদির বাবার যদি বাই চান্স কিছু হয়ে যায়, বড় বৌদিকে আমাদের ছেড়ে দেবে? হ্যাঁ, দেখতে না বেরোনোর সময় কিরকম থ্রেট দিয়ে গেল। আমাদের কপালে না অশেষ দুঃখ আছে, তখন কিন্তু আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। আর ওদিকে রয়েছেই তো উস্কানি দেওয়ার জন্য বর্তি, আমাদের সকলের মাথার উপরে ধেই ধেই করে নাচবে। তখন আমরা কি করে পরিস্থিতি সামলাবো? আরে চুপ করে আছো কেন, বলো না, তখন আমরা কি করে পরিস্থিতি সামলাবো? স্যান্ডকুমার, দরজাটা একবার খুলবেন প্লিজ, দরজাটা খুলুন না। স্যান্ডকুমার, বরফি প্লিজ প্লিজ আমাকে বিরক্ত করো। আমার আমার একদম ভালো লাগছে না, আমাকে প্লিজ একটু একা ছাড়ো বরফি। আমি বুঝতে পারছি, আপনি প্লিজ একবার দরজাটা খুলুন না। সোনা দাদুর খুব শরীর খারাপ, সইমা হাসপাতাল নিয়ে গেছে। খুলুন না দরজাটা। দরজাটা খুলুন না স্যান্ডকুমার, খুলুন দরজাটা। কি হয়েছে দাদু? হঠাৎ করে বুকে খুব ব্যথা করছে। মা কোথায় নিয়ে গেছে দাদুকে? হাসপাতাল নিয়ে গেছে অ্যাম্বুলেন্স। আপনি সাইরেনের শব্দ পাননি? না, কি বলছো তুমি? দাদু তো ভালোই ছিল, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো কেন? হ্যাঁ বোন, না বলো। বলছি যে দিদি ভাইয়ের বাবা বেঁচে আছেন তো? না না, মানে ঠিক আছেন তো উনি? বাবা, হঠাৎ তোমার এত টেনশন? গলাটাই এরকম শোনাচ্ছে কেন? মনে হচ্ছে খুব ঘাবড়ে আছো। ওইখানে শাসানিটাকে তুমি খুব সিরিয়াসলি নিয়ে নিচ্ছ মনে হচ্ছে। ভয় পেয়ে গেছো না? ওটা আসার আগে যে তোমাদের বলেছিল ওর বাবার কিছু হলে তোমাদের ছাড়বে না, সেই জন্য। আরে তুমি এভাবে কথা বলছো কেন? আমি আমি সত্যি সিরিয়াসলি, মানে জেনুইনলি মেসোমশাইয়ের খবর নিতেই ফোন করেছিলাম। বাবা, মেসোমশাই?
হঠাৎ এই ভোল বদলের কারণ? বেশ চাপে পড়েছো সেটা তো বোঝাই যাচ্ছে। ভয়ে একেবারে নাকানি চোয়ানি খাচ্ছ মনে হচ্ছে। উফ, তোমাকে ফোন করাটাই আমার ভুল হয়েছে জানো তো। আজকাল কেমন যেন তুমি মানে একটা কথা পরিষ্কার করে বলতে পারো না, সব সময় কেমন যেন একটা জিলিপির প্যাচ কষছো মনের মধ্যে। বন্যা, তুমি বোধহয় নিজের স্বভাবের সাথে আমার স্বভাবটা গুলিয়ে ফেলছো। এসব প্যাঁচ কষার স্বভাব তোমার। আমি যে শিক্ষিতা নম্র ভদ্র বন্যাকে পছন্দ করে বিয়ে করেছিলাম, সে একেবারে বদলে গেছে, একদম নিচে নেমে গেছে। বরফিকে ভালোবেসে আপন করে নিলে তোমাদের এতটা নিচে নামতে হতো না বন্যা। তুমি বেশি মহান হওয়ার চেষ্টা করো না তো। ওই মেয়ে এই বাড়িতে আসবার পর থেকে আমাদের বাড়ির ব্যালেন্সটাই বিগড়ে গেছে। এই সংসারে সবারই একটা নির্দিষ্ট কাজ ছিল, ওই মেয়ে আসার পরে সব 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 কিছু ঘেটে দিয়েছে, এলোমেলো করে দিয়েছে। ওমা, তাই নাকি? এই সংসারে তুমিও কাজ করতে? জানতাম না তো। কাজ করতাম না, কাজ করি, চাকরি করি, রোজগার করি, এই সংসারে টাকা দিই। আজ আমার বাপের বাড়ির পরিবারের কারোর কিছু হলে আমার নিজের রোজগারের টাকায় তাদের চিকিৎসা করানোর ক্ষমতা আমার আছে। তোমার বউঠানের সেই মুরদ আছে তো? নেই। এই তো বাবার অসুস্থতার জন্য লাজ লজ্জার মাথাকে সেই দিদিভাইকে দাদার সামনেই হাত পাততে হবে বলো? হাত নাও পাততে হতে পারে বন্যা। আলবাত হাত পাততে হবে। আর এটাই আমার সাথে তোমার বউঠানের পার্থক্য। ভুলে যেও না বন্যা, বৌঠান কিন্তু কলেজে ভর্তি হওয়ার সময়ও কারোর কাছে হাত পাতেনি। নিজের গয়না বিক্রি করে সে কলেজে ভর্তি হয়েছিল। কেন বলো তো বন্যা? কারণ বৌঠানের শিরদাঁড়াটা সোজা। ও দাদার থেকে টাকা নিয়ে নিজের বাবার চিকিৎসা করাবে। তোমরা কিন্তু বৌঠানকে কষ্ট দেওয়ার জন্য এই দেবীনাকে ইনভাইট করে বরণ করে বাড়িতে নিয়ে এসছো, কিন্তু তারপরেও দিনের পর দিন বৌঠানের হাতের রান্না খেয়েই নিশ্চিন্তে ঘুমোতে গেছো। তোমাদের কি বলে জানো? নেমো খারাপ। কি বলছো টুবান? কি বলেছি? নিজেদের রান্না করা তো দূরের কথা, দুবেলা দুমুঠো ভাত ফুটিয়ে খাবার মতো যোগ্যতাও তোমাদের নেই। হ্যালো, কি আবার রাগারাগি কিসের? কার সঙ্গে কথা বলছিলি? বন্যার সাথে কথা বলছিলাম, ওদের সাথে কথা বলতেই ভালো লাগে। মা, বন্যা, পলা, ওরা যে এতটা নিচে নামতে পারে মানে ভাবলেই ঘেন্না হয়। ঠিক আছে, শান্ত হ, শান্ত হ। না, শান্ত হতে পাচ্ছি না ভাই। আর এ সবের জন্য বৌঠান দায়। বৌঠান এতদিন ধরে এদের সবার কাজ করে দিয়েছে, এখন করতে পারছে না। বৌঠান প্রতিবাদী হয়ে উঠেছে, তাই রেড়ে করে বৌঠানের দিকে এরা তেড়ে আসছে। এই যে মানুষটা, বৌঠানের বাবা, সুস্থ হলে কোন মুখে ও বাড়িতে নিয়ে যাবো বলতো? সে না হয় নিয়ে যাওয়া হলো, কিন্তু আমাদের বাড়িতে আদৌ কি মেসমশাই ভালো থাকবেন? আজ আমার বাবার এই অবস্থার জন্য তুমি দায়ী। আর যদি আমার বাবার কিছু হয়ে যায় সমরেশ সেনগুপ্ত, আমি কিন্তু তোমায় ছাড়বো না। তুমি? ইয়েস ডার্লিং, আমি। কি করছো কি দেবীনা? দেবীনা, কি করছো? সেলিব্রেট করছি। সেলিব্রেট? কি বলছো কি দেবীনা? মানে আজ যেটা হলো সেটা কি সেলিব্রেট করার মতো কোনো বিষয়? অফকোর্স ইয়েস। দেবীনা, বাজে কথা বলো না। একটা মানুষ অসুস্থ হয়েছে, ওকে? হ্যাঁ, তাতে তো সাপে বড় হয়েছে, তাই না? হোয়াট? তো অবাক হচ্ছ কেন তুমি? আমি না আজকে ভীষণ 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 খুশি। আমি তো সহচর